চোখের নিচের কালো দাগ অথবা গর্ত এই প্রবলেমটিতে ভোগেন না এমন মানুষ অনেক কমই আছে। আমাদের কাছে অহরহ অনেক পেশেন্টই আসে যারা চোখের গর্তকে ভরাট করতে চান অথবা চোখের নিচের কালো দাগকে দূর করতে চান। এক্ষেত্রে কেন চোখের নিচের কালো দাগ হচ্ছে সেই জিনিসটি আমাকে অবশ্যই আগে রুল আউট করতে হবে। বিভিন্ন ধরনের কারণ আছে যার মধ্যে জেনেটিক ইনফ্লুয়েন্স, স্লিপ ডিপ্রাইভেশন, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট ইউজ করা, সানব্লক প্রপারলি ইউজ না করা অন্যতম কারণ। সো প্রথমেই তার হিস্ট্রি নিয়ে আমরা প্রপার কজটাকে যখন বের করতে পারবো, তার ট্রিটমেন্ট করা কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। চোখের নিচের কালো দাগ অথবা গর্তের জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকি। তার মধ্যে রয়েছে মাইক্রোনিডলিং, যেখানে বিভিন্ন ধরনের ডিপিগমেন্টেশন সেরাম ইউজ করা হয়। খুবই মাইল্ড কিছু পিলিংও করা যেতে পারে। এছাড়া লেজারও আমরা ইউজ করি আন্ডার আই পিগমেন্টেশনের জন্য। এছাড়া টপিক্যাল কিছু মেডিকেশন দেওয়া হয় পিগমেন্টেশন দূর করার জন্য। শুধু তাই নয়, আমরা কিন্তু কম্বিনেশন বিভিন্ন ট্রিটমেন্টও ইউজুয়ালি করে থাকি। আর চোখের গর্তের কথা যখন আমরা বলছি, ইউজুয়ালি দেখা যায় যে চোখের গর্ত তার হয়তো জন্ম থেকেই আছে, যার কারণে গর্তের সাথে পিগমেন্টেশনটা কিন্তু আরো বেড়ে যায়। সো অবশ্যই আমার পিগমেন্টেশনের সাথে গর্তেরও ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ যখনই আলো পড়ছে তখন কিন্তু সেটার ছায়ার কারণে ওই গর্তের কারণে আরো বেশি পিগমেন্টেড লাগবে। গর্তের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ফিলার ব্যবহার করি। এছাড়া সামটাইমস আমরা এক্সোজোম অথবা পিআরপি দিয়ে ইউজুয়ালি এখন ট্রিটমেন্ট করা হচ্ছে। খুব ভালো রেজাল্ট আসছে সেগুলোতে। সো এখন কিন্তু আন্ডার আই পিগমেন্টেশন বা গর্ত আর কোনো সমস্যা আমরা বলে মনে করি না। আপনার ট্রিটমেন্ট করার ইচ্ছা থাকলে অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্টটি নিয়ে নিতে পারেন। ধন্যবাদ।